air parcel lifting mechanism and their meteorological shifting. বায়ুখণ্ড উত্তোলন প্রক্রিয়া হলো বায়ুমণ্ডলে বায়ুখণ্ডের ঊর্ধ্বগতির কারণসমূহ। Air parcel lifting mechanisms are the process that cause the upward movement of air parcel in the atmosphere. এই গবেষণাপত্রে বায়ুখণ্ডে উত্তোলনের বিভিন্ন প্রক্রিয়া এবং তাদের আবহাওয়ার উপর প্রভাব নিয়ে আলোচনা করা হবে। This thesis paper discusses various air parcel lifting mechanisms and their impact on weather. বায়ুখণ্ডের উত্তোলন মেঘ গঠন, বৃষ্টিপাত এবং ঝড়ের জন্য অপরিহার্য। Air parcel lifting is essential for cloud formation, precipitation and storms. এই প্রক্রিয়াগুলো আবহাওয়ার পূর্বাভাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। This process play a critical role in weather forecasting. বায়ুখণ্ড উত্তোলন বায়ুমণ্ডলের গতিশীলতা বোঝার জন্য মৌলিক। Air parcel lifting is fundamental to understanding atmospheric dynamics. Types of air parcel lifting mechanism. অরোগ্রাফিক উত্তোলন ঘটে যখন বায়ু খণ্ড পাহাড় বা পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয়। Orographic lifting occurs when air parcel flows over hills or mountains. পাহাড়ের ঢাল বায়ুকে উপরের দিকে ঢেলে দেয়, যা ঠান্ডা হয়ে ঘনীভূত ঘটায়। পাহাড়ের ঢাল বায়ুকে উপরের দিকে ঠেলে দেয়, যা ঠান্ডা হয়ে ঘনীভবন ঘটায়। The slope of mountains forces air upward, causing it to cool and condense. এই প্রক্রিয়া প্রায়শই পাহাড়ের বায়ুমুখী দিকে বৃষ্টিপাত সৃষ্টি করে। This process often causes precipitation on the windward side of mountains. অরোগ্রাফিক উত্তোলন হিমালয়ের মতো অঞ্চলে ভারী বৃষ্টির কারণ। Orographic lifting causes heavy rainfall in regions like Himalayas. এটি স্থানীয় জলবায়ু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It plays a significant role in shaping local climates. ফ্রন্টাল লিফটিং ফ্রন্টাল উত্তোলন ঘটে যখন উষ্ণ এবং ঠান্ডা বায়ু ঠান্ডা খণ্ডের সংঘর্ষ হয়। Frontal lifting occurs when warm and cold air parcel collide. উষ্ণ বায়ু হালকা হওয়ায় ঠান্ডা বায়ুর ওপরে উঠে যায়। Warm air being lighter rises over colder air. এই প্রক্রিয়া ফ্রন্ট নামক সীমানা তৈরি করে, যা মেঘ গঠনের কারণ হয়। This process creates a boundary called a front, which leads to cloud formation. ফ্রন্টাল উত্তোলন প্রায়শ ঝড়ের আবহাওয়া এবং বৃষ্টিপাত সৃষ্টি করে। Frontal lifting often causes stormy weather and precipitation. এটি নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণ। It is common in temperate region. Convective lifting কনভেকটিভ উত্তোলন ঘটে যখন সূর্যের তাপে পৃথিবীর পৃষ্ঠ উত্তপ্ত হয়। Convective lifting occurs when earth surface is heated by the sun. উষ্ণ পৃষ্ঠবায়ুকে গরম করে, যা উপরের দিকে উঠে যায়। The warm surface heats the air, causing it to rise. এই প্রক্রিয়া কিউমুলাস এবং কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে। This process forms cumulus and cumulonimbus clouds. কনভেকটিভ উত্তোলন গ্রীষ্মকালে এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায়। Convective lifting is more common in summer and tropical regions. এটি ভারী বৃষ্টি এবং বজ্রঝড়ের কারণ হতে পারে।
It can cause heavy rain and thunderstorms. কনভার্জেন্স লিফটিং কনভার্জেন্স উত্তোলন ঘটে যখন বিভিন্ন দিক থেকে বায়ু এক বিন্দুতে মিলিত হয়। কনভার্জেন্স লিফটিং occurs when air from different directions converges at a point. এই মিলন বায়ুকে উপরের দিকে ঠেলে দেয়, যা নিম্নচাপ সৃষ্টি করে। This convergence forces air upward, creating low pressure. নিরক্ষীয় নিম্নচাপ বেল্টে এই প্রক্রিয়া প্রচলিত। This process is common in the equatorial low pressure belt. কনভার্জেন্স উত্তোলন প্রায়শ ভারী বৃষ্টিপাত এবং মেঘ গঠনের কারণ। কনভার্জেন্স লিফটিং often causes heavy precipitation and cloud formation. এই প্রক্রিয়া বায়ুমণ্ডলীয় সঞ্চালনের জন্য গুরুত্বপূর্ণ। This process is crucial for atmospheric circulation. বায়ুখণ্ড উত্তোলন প্রক্রিয়া বায়ুমণ্ডলের আবহাওয়া গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এয়ার পার্সেল লিফটিং মেকানিজম প্লে এ প্রাইমারি রোল ইন শেপিং অ্যাটমসফেরিক ওয়েদার। এই প্রক্রিয়াগুলো মেঘ, বৃষ্টি এবং ঝড়ের সৃষ্টির জন্য অপরিহার্য। দিস প্রসেস আর এসেন্সিয়াল ফর দ্য ফরমেশন অফ ক্লাউডস, রেইন অ্যান্ড স্টর্মস। বিভিন্ন উত্তোলন প্রক্রিয়া বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভিন্নভাবে কাজ করে। Different lifting mechanisms operate uniquely in various climate zones. এই গবেষণাপত্রে বায়ুখণ্ড উত্তোলনের প্রক্রিয়া এবং তাদের গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। This thesis paper has discussed air parcel lifting mechanisms and their significance in detail. এই অধ্যয়ন ভবিষ্যৎ আবহাওয়া এবং জলবায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে। This study provides a crucial foundation for future weather and climate research.